আসসালামু আলাইকুম, আমি দিনা। আমার আমার প্রেমিকার সাথে যখন আমি বললাম যে তুমি আমার সাথে কথা বলো কিংবা আমি তার সাথে কথা বলতে চাই, সে তার প্রবলেমগুলো জানালো, কিন্তু তাতে আমার কোনো কিছুই যায় আসে না। আমি তারকে চাই সে যে কন্ডিশনেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, মানে যখন প্রেমের বয়স তখন এত কিছু কি ভাবার চিন্তার করার সময় যে তার অবস্থা ভালো না কিংবা তার ঘরে যে আমি ভাত খাবো কীভাবে, তার পরিবেশে কীরকম, সেই পরিবেশে আমি মানায় নিতে পারবো কি না, এত কিছু তো তখন মাথায় আসে না। তো যাক, ওইভাবেই চলতে চলতে আমি খুব করে, আমার মা যখন থাকে না, বাজারে যায় অথবা বাসায় আন্টি বাসায় যায়, তখন আমি তাকে সময় করে করে ফোন দিই। সে কিন্তু আমার ফোনটা ধরে, মানে আসে না যে সে চায় না কিংবা আমার সাথে প্রেম করবে না, এরকম কিছু আসে না, কিন্তু সে আমার ফোন করলে সে ফোন ধরে, ফোন কেটে দেয় না, কিংবা আমাকে ওইভাবে রুডলি কখনো বলে নাই যে হ্যাঁ তুমি কখনো আমাকে ফোন দিবা না, এরকম কখনোই কিছু বলে নাই। তো আমার সেই দিক থেকে একটা মনের মধ্যে আছে যে হয়তো বা সে মুখে মুখে বলে, কিন্তু ভিতর থেকে সে হয়তো বা আমাকে পছন্দ করে। তো ঠিক আছে, এভাবে কথা বলতেছি এরকম বলতে বলতে, সেরকম বেশিক্ষণ কথা না, মানে আসে না প্রেম করলে ঘন্টার পর ঘন্টা কথা বলবোই বা কীভাবে, কারণ ঘন্টার পর ঘন্টা কথা বলতে গেলে তো সময় লাগবে, আর সেই সময়টুকু তো এতক্ষণ সময় তো মা বাসায় বাহিরে থাকে না। আন্টির বাসায় গেলে হয়তো বা 10 মিনিট 5 মিনিট এরকম থাকে, তো ততক্ষণ সময়ে আমি আর কি কথা বলি। তো কথা বলতে বলতে খুব ভালো লাগে, মানে তার ভয়েসটা এত সুন্দর, সে দেখতে খুব সুন্দর, তো পাশাপাশি তার ভয়েসটা এত সুন্দরভাবে সে কথা বলে, সেটা মানে মানে তখন মনে হয় সব কিছুই ভালো লাগে। তো তার সঙ্গে কথা বলতে বলতে আমি আমার সম্পর্কে তো সে সবই জানে, মানে আমার তো কোনো লুকোচুরি নেই, আমি এর আগে কখনো কাউকে পছন্দ করি নাই, কখনো কারোর সঙ্গে প্রেম করি নাই, কারণ কোনো ছেলের সাথে কথাও বলি নাই, কারণ বাবা ছিল, ভাই ছিল খুব স্ট্রিক্ট। সেই জায়গা থেকে ছোটো ছিলাম, সেই জায়গা থেকে কখনো কাউকে পছন্দ হয় নাই। সে আমার ফার্স্ট লাভ, সে আমার ফার্স্ট পছন্দ, ফার্স্ট এরকম ছেলেদের সাথে কোনো কথা বলা, তো সে আমার এরকম প্রথম ছিল। তো আমার দিক থেকে সে মানে একদম ফার্স্ট লাভ, ক্রাশ যাকে বলে, একদম ডাই হার্ট হয়ে গেছে। এরকম করতে করতে মানে ফোনে কথা বলে এটা কেউই জানে না। আমার সে ফ্রেন্ডটাকে আমি বললাম যে এরকম শুন, দেখ আমি কথা বলি। তখন ও ছাড়া আমার সেরকম ক্লোজ কোনো ফ্রেন্ড থাকলেও ওরকম শেয়ার করতাম না কারোর সাথে, ওকে আমি শেয়ার করতাম। তো এরকম করতে করতে ইন্টারে ভর্তি হলাম, খুব ভালো একটা কলেজেই ভর্তি হয়েছি। এখন কলেজে ভর্তি হওয়ার পর তো একটা চান্স আসলো যে হ্যাঁ এখন হয়তো বা টিচার লাগবে। আমার আম্মুকে বললাম যে আম্মু, আমার তো এখন পড়াশোনার জন্য টিচার লাগবে, এখন ওই ভাইয়াটাকে কি বলবা আসার জন্য পড়াইতে আমাকে, মানে আমি একটা চান্স খুঁজতেছিলাম যে কীভাবে তাকে বাসায় আনা যায়, তাকে একটু সামনে থেকে দেখবো সারাক্ষণ, মানে যতক্ষণ থাকে 2-1 ঘন্টা, তো ততক্ষণ তাকে সামনে থেকে খুব কাছ থেকে দেখবো, আমার টার্গেট ওইটা। তো মা বললো যে ও তো তোমার যে ইন্টারের সাবজেক্টগুলো, আমার মা খুব শিক্ষিত, আমার বাবাও খুব শিক্ষিত, তো যেহেতু আমরা অনেক ভালো একটা সোসাইটি থেকে বিলং করি, তো আমার মা খুব ভালোভাবে বুঝতো যে আমার কোন সাবজেক্টের জন্য কীরকম টিচার লাগবে, খুব ভালোভাবে মা বুঝে যেত। সেখান থেকে মা আমাকে বললো যে না, ও তো তোমার এই সাবজেক্টগুলো পড়াইতে পারবে না, তোমার অন্য কোনো টিচার লাগবে, তোমার কলেজের টিচারেই তোমার এটা সলভ করতে হবে, কিন্তু ও তোমার এই সব সলভ করতে পারবে না, তোমার এখন ও হবে না, অন্য কাউকে নিতে হবে, তোমার বাসায় টিচার হবে না, তোমাকে কোচিংয়ে টিচার করতে হবে, পড়তে হবে আর কি। আছে না কোচিংয়ে 40 জন 30 জন এরকম পড়ে না কলেজের টিচারদের কাছে, তো ওরকমভাবে পড়া শুরু করলাম। কিন্তু আর যতই মাকে বলছি, কিন্তু মা আর ওকে বাসায় আনলো না। মা ওরকম টের পায় নাই, কিন্তু মা জানে যে হ্যাঁ ও আমাকে পড়াইতে পারবে না, যেই সাবজেক্টগুলো ইন্টারে হয় ওগুলো আর ওর দ্বারা হবে না, কিংবা ওর হইলেও ওর ওরকম ভালোভাবে ওকে ক্যাপচার করতে পারবে না, ওই স্কুলের বাচ্চাদেরকে পড়ায় এরকম আর কি। এখন যখন নতুন কলেজ, নতুন সব কিছু, খুব ভালো লাগতেছে। আবার কলেজটা বাসা থেকেও অনেকটাই দূরে, কখনো মা যায় কখনো যায় না, কখনো বান্ধবীর সাথে যাই, দুইজন মিলে একই কলেজে যেহেতু ভর্তি হয়েছি, তো বান্ধবীর সাথে যাই। যাওয়ার পথে ওর সঙ্গে হয়তো মেসেজ দিয়ে রাখলাম, মেসেজ দিলে সেটা সঙ্গে সঙ্গে আবার ডিলিট করে ফেলি, তো তো মেসেজ চেক করছে কিনা। এখন তো ইমো হোয়াটসঅ্যাপ আছে, তখন তার এত কিছু ছিল না, কিংবা এত ইয়েও ছিল না, তখন ওকে আমি মেসেজ দিয়ে রাখতাম যে হ্যাঁ আজকে দেখা করবো, অমুক জায়গায় দাঁড়ায়ও, মেসেজ ডিলিট করে দিয়ে দিতাম। তো তখন ওই একটা টাইমিং থাকতো, আমিও ওই টাইমে ওই সময় যায়, কলেজের ওই সময়টাতে একটু সকাল সকাল, অনেক সকালবেলা ছিল, তো ওরও বেচারা উঠতে কষ্ট হয়ে আসতো, রাস্তায় দাঁড়াইতো,
ততদিনও ও আমাকে প্রপোজ করে নাই, বলা যাবে না যে হ্যাঁ আমি তো ওকে অলরেডি প্রপোজ করেই ফেলছি, বাট ও যে একসেপ্ট করবে কিংবা না আর তোমার সাথে কথা বলবো না, সে তো আমার সাথে কথা বলতেছি ফ্রিকুয়েন্টলি। সে আমাকে সরাসরি কিছুই বলে নাই যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, কিংবা একটা আছে না প্রফেশনাল ওয়েতে যে একটা প্রপোজ করা, আই লাভ ইউ, আমি তোমাকে একটা গোলাপ দেওয়া, কিছুই না, শুধু সে কথা বলা, এরকমই আর কি চলতেছিল। পরে সে কলেজে যাওয়ার পথে কথা বলতাম, যতটুকু রাস্তা দেখা হতো অতটুকু থেকে কলেজ গেট পর্যন্ত কথা বলতাম। ততক্ষণ মা ছিল না, বা যেদিন মা থাকে সেদিন কিন্তু তাকে বলতাম না, খুব রেয়ার, হয়তো বা সপ্তাহে 2-1 দিন। আমাদের হাত ধরাধরিও কখনো হয়নি, জাস্ট মুখে কথা বলা, অত ক্লোজ কখনো আমরা হইনি। আবার ছুটি শেষে হয়তো বা কোচিংয়ে যখন আমার হতো, হয়তো বা আধা ঘন্টা পরে হতো, 15 মিনিট অথবা 20 মিনিট ওর সাথে কথা বলতাম, টিচারের বাসার বাহিরে অন্য গলিতে এরকম, তো কথা বলতাম, বেশ ভালোই লাগতো, মানে খুব সুন্দর। মানে আমি যতক্ষণ না কথা বলতাম আমি শুধু তার দিকে তাকায় থাকতাম, কারণ ফোনে তো কথা বলি, তাকে তো সরাসরি দেখতে পাই না, আজকে অনেক দিন হলো তাকে দেখতে পাই না। তো যখন দেখি তখন একদম চোখ অপলক দৃষ্টিতে তাকায় থাকে, মানে তার দেখতেও ভালো লাগে। আমি আমার ব্যাপারে একটু বলি, আমি 5 ফিট 3 ইঞ্চি হাইট আমার, আর হলো আমি দেখতে একদম খুব ফর্সা তা না, আমি শ্যামলা বর্ণের, চেহারা যে একদম খুবই ভালো তাও না, আমি মিডিয়াম রেঞ্জের একটা মেয়ে। তো আমি সেখান থেকে ওর সঙ্গে আমার খুব ভালো বন্ডিং, মনে হয় যেন সে আমাকে খুব বুঝে আমার দিক থেকে, আমি যেটা ফিল করি। তো সে মানুষটা খুবই ভালো আমার কাছে। 15-20 মিনিট কথা বলা শেষে পরে চলে যাই আমি কোচিং করতে, আবার কোচিং শেষে পরে আবার বান্ধবীর সাথে চলে যাই। মানে কোচিং করতে করতে অনেকটা দেরি হয়ে যেত, প্রায় 2:30-3টা। সে সকাল ফজরের পরে দিয়ে বের হতাম 6:30 নাগাদ, অথবা 6টা নাগাদ বাসা থেকে বের হতাম, বাসায় যেতে যেতে একদম 3টা বেজে যেত, এরকম সময় হয়ে যেত, 3:30টাও বেজে যেত। তখন আর তার সঙ্গে আর দেখা করা হতো না, বাসায় চলে যেতাম। এরপরে হয়তো বা মাঝে মাঝে দিনের মধ্যে 2-1 বার হয়তো বা 2-3 মিনিট করে এরকম কথা বলা হতো। একদিন আমি কথা বলতে বলতে হঠাৎ করে মা চলে আসছে, মানে আমি যে দরজা লক করব সেটা আর দরজা লক করি না, হয়তো বা খুব তাড়াহুড়া করে তাকে ফোন দিচ্ছি যে আমি ভুলে আমি দরজাটা বন্ধ করি নাই, লক করি নাই। মা চলে আসছে, পাশে আন্টির রুমের থেকে। মা বলছে তুই কার সাথে কথা বলতেছিস? আমি বললাম যে না মা, এরকম পাশে ওই যে ওর সাথে আমার একটা বন্ধু, ওর সাথে পড়া নেওয়া উচিত লাগতো। তো মানে একদম থুতোপুতো খেয়ে গেছি আমি, একদম চোখে চোখ রাখতে পারতেছি না। মানে হঠাৎ করে একটা ইনস্ট্যান্ট জিনিস আছে না, বানিয়ে বলবো, সেটা তো আমি রেডি করে রাখি নাই কখনো। আমি জানি যে হ্যাঁ মা আসার আগেই আমি ফোনটা কেটে দিব, অথবা মা দরজা নক করলে আমি ফোনটা কেটে দিব, সেটা তো আর আমার হয়ে উঠলো না। আমি মানে কথা রেডি করব কি করব না করব, মানে থুতোপুতো খেয়ে গেছি, এখান থেকে একটু ওখান থেকে একটু বলতে বলতে কথার জড়তা চলে আসছে। তো যাক, মানে মা বুঝতে পারছে কিছু, সঙ্গে সঙ্গে মা ফোনটা হাতে নিল, ফোনটা হাতে নিয়ে মানে আর মোবাইলটা আমাকে দিল না, মানে ওই নাম্বারটা যে আমি ডিলিট করব সেটা আমি সময় পাইনি। পরে মা কি করলো, নাম্বারটা চেক করে দেখে যে আমার সেই টিচারের নাম্বার, মা তো চিনে। হ্যাঁ, তো মানে তখন একদম মাথায় বাজ পড়ে গেল। পরে মা ফোন দিল তাকে, যে তুমি আমার মেয়ের সাথে কী কথা বলতেছিলা, মানে এটা জেরা করতে 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 পরে সে ফোনটা কেটে দিল। মানে মার সব কথার উত্তর না, মা কী বলছে না বলছে আমি আর জানি না, কিন্তু মার সব কথার উত্তর সে দিতে পারলো না। পরে সে ফোনটা কেটে দিল। মা ভাইয়াকে জানাইছে, বাবাকে জানাইছে যে এরকম এরকম, পরে কোনো কিছু হইলে তো মার একা ভোগ করতে হবে, এই জন্য মা আর রিস্ক নিল না, মা ভাইয়াকে আর বাবাকে জানাই দিছে। তো জানায় দেওয়ার পরে ভাইয়া আমাকে সেদিন এত মারা মারছে, মানে ভাইয়া যে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পর্যন্ত আমাকে এত মারছে, মানে কখনো ভাই কিংবা বাবা আমার গায়ে হাত তুলে নাই। সেখান থেকে এত মাইর খাইছি, মানে 2 দিন জ্বরে আমি উঠতে পারি না বিছানা থেকে, এমন অবস্থা হয়ে গেছে আমার জন্য। তো সেখান থেকে আমি মানে তুমি কেন কথা বলছো, পরে তো সবার বুঝতে আর কোনো বাকি থাকে না যে জিনিসটা কোন পর্যন্ত চলে গেছে। পরে থেকে মা যখন দেখলো যে এত মারছে, জ্বর চলে আসছে, মা বলছে আর করিস না, বকাবকি করিস না, আমরা এবার থেকে চোখে রাখবো, এরকম বলছে। আমি ঘরের মধ্যে যে কথা হয়, তো আমাদের বিল্ডিংটা হলো ডুপ্লেক্স, নিচে সবাই যখন কথা বলে উপরে বারান্দায় অথবা পাশে আড়ালে কথা শোনা যায়, কিন্তু সবাই যখন এত কথা বলে তখন আমি শুনতে পাই। এখন তো একটু সতর্ক হয়ে গেছি যে হ্যাঁ মা আমাকে চোখে রাখবে, তার মানে মা যে একদম আমার কলেজ পর্যন্ত চলে যাবে কিংবা কলেজে যাবে সেটা তো আমি বুঝতে পারিনি। পরে
দিন থেকেই মা আমার কলেজে যায়, প্রতিদিন আমার কলেজে আমার সাথে যায়, মানে ওখানে বসে থাকে। কলেজ শেষে আমি যখন টিচারের বাসায় যাই, টিচারের ওখানে বসে থাকে। ওখান থেকে যখন আমি আবার ইয়েতে যাই বাসা পর্যন্ত, মানে যতক্ষণ আমি থাকি বাহিরে ততক্ষণ মা আমার সাথে সাথে, সেই সকাল 6টার দিকে বের হতাম, দুপুর 3টার দিকে, ততক্ষণ পর্যন্ত মা বাহিরে, কলেজের বাহিরে হোক, টিচারের ওখানে হোক, বসে থাকতো। মানে মা যে বলছে যে সে খুব দেখে রাখবে, সেটা কিন্তু সে খুব ভালোভাবে দেখে রাখতেছে। তো এখন তো মানে প্রায় 10-15 দিন হয়ে গেল তার সাথে কোনো যোগাযোগ নাই, তার সাথে কোনো কথা বলতে পারতেছি না, কিংবা তার আমার সঙ্গে কি হয়েছে তাও তাকে জানাইতে পারতেছি না, তাকে যে কিছু বলবো তাও বলতে পারতেছি না। এর মধ্যে আমি কী করছি, ক্লাসে তো অনেক ভালো ভালো ফ্রেন্ড হয়ে গেছে। তো সে ফ্রেন্ডের মধ্যে একজনকে আমি বলছি, মানে ও আমার মন খারাপ দেখে আমাকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোর, এরকম জিজ্ঞেস করছে। আছে না বন্ধুরা যখন একসাথে বসি, হয়তো বা সারাদিনে মন খারাপ, কারোর সাথে একটা কথা বলতে পারতেছি না ফ্রিকুয়েন্টলি, মানে তো পরে ওর সঙ্গে আমি শেয়ার করলাম যে এরকম ওর সঙ্গে আমি আজকে কয়েক মাস ধরে কথা বলতেছি, তো সেখান থেকে খুব ভালো লাগা তার সাথে। তো ওকে সব কিছু বলছি, মানে এইচ অ্যান্ড এভরিথিং সব কিছু বলার পর এখন যা ওকে বলছি যে আমার মা জেনে গেছে। তো মানে ওর সঙ্গে যে আমি এইটা বলছি, এটা আমি ভুলেই গেছি যে আসলে আমার মনের দুঃখে আমি একজনকে কিছু বলে ফেলছি, পরে যে সে জিনিসটা ধরে বসে আছে সে তো আমি জানি না। আমি পরে এই জিনিসটা জানতে পারছি যে হ্যাঁ, সে তাকে যে আমি বলছিলাম, তো তার বিষয়টা আমি পরে বলি। পরে আস্তে আস্তে মাস প্রতিদিনই আসে আমার সাথে, প্রতিদিন এরকম থাকে, এরকম প্রায় 1-1.5 মাস 2 মাস চলে গেছে। মা আমার পিছু ছাড়তেছে না, ওর সঙ্গে আমি যোগাযোগ করতে পারতেছি না। পরে আমি কী করলাম, আমার সে ফ্রেন্ডটাকে বললাম, যে যার কাছে আমার মানে প্রেমে পড়াইতো টিচার, ও আমার আগের বান্ধবীটার কাছে বললাম যে এরকম ওর সঙ্গে তো আমি কোনো যোগাযোগ করতে পারতেছি না, তুই একটু যদি জানাস যে হ্যাঁ আমার সঙ্গে এরকম কিছু ঘটছে, এখন ওর সঙ্গে আমি কীভাবে একটু দেখা করতে পারি, কিংবা একটু যদি কথায় বলাই দিতি তাহলে আমার জন্য খুব ভালো হইতো। তো আমার এই বলার পরে ওর সঙ্গে যোগাযোগ করে সব কিছু জানাইছে। এখনও আমাদের তো দেখা করার কোনো অপশন নাই, ফোন নাই, আমার মোবাইল সব নিয়ে গেছে। আমার আগে থেকেই মোবাইল ছিল না, তোমার মোবাইল দিয়ে যাই একটু কথা বলতাম সব বন্ধ করে ফেলছে। পরে কি করব এখন, সে স্কুল বা ফ্রেন্ডটাকে, কলেজ ফ্রেন্ডটাকে যখন আমি বললাম সব কিছু খুলে, ও তো সব কিছু ধরে বসে আছে, কিংবা ও কাউকে কিছু বলে না, ও নিজের মধ্যে রেখে দিচ্ছে। ও কী করছে, আমার মা হয়তো কোনোভাবে কৌশলে আমার মায়ের নাম্বারটা সে নিছে আমার থেকে, আমি দিছি ইচ্ছে করে যে হ্যাঁ ধর কোনো পড়াশোনা লাগলে আমাকে এই নাম্বারে ফোন দিস, আমার মা ফোন ধরবে, তখন আমাকে চাইছে আমি কোনো লাগলে হেল্প লাগলে অথবা আমার কোনো প্রয়োজন হলে তোকে আমি ফোন দিব, এরকম করে মানে নাম্বার ও আমার থেকে রেখে দিছে। তো আমি অ্যাভারেজে অনেকের কাছে আমার মায়ের নাম্বার আছে, যেহেতু আমার নাম্বার ছিল না, তো সে আমার নাম্বারটা রেখে দিছে। তো সেখানে আমি স্টপ, কিংবা তাকে যে আমি এত কাহিনী বলে ফেলছি, আমি এত কিছু আমার মাথায় নেই। পরে মাকে বলার পরে কি হলো তা অবশ্যই জানার জন্য আমার পেজটাতে ফলো রাখবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা যদি দেখতে চান তাহলে ইউটিউবে স্টোরিটা শুনে আসবেন। আরও অসংখ্য মজাদার জিনিস আছে, আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান, আর আপনাদের সাপোর্ট অবশ্যই আমি চাই, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, শুভ দুপুর।